আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনার সামনে আলোচনা করব ১৯তম নিবন্ধনের শূন্য পদের মোট সংখ্যা এবং ১৯তম সার্কুলার কবে হতে পারে সে সম্পর্কে। আপনারা সকলে অবগত আছেন যে ১৯তম নিবন্ধনে মোট শূন্য পদের সংখ্যা ৭৭,৭৯৯টি, যেটা অন্য অন্য নিবন্ধনের চেয়ে শূন্যপদ অনেক সংখ্যা কমে গেছে। এই কমে যাওয়ার বিশেষ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো যে ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তি কাছাকাছি হওয়ায় এই শূন্যপদটি কমে গেছে। দ্বিতীয় কারণ হলো যে অনেক প্রতিষ্ঠান প্রধান এখনও ভাবতেছেন যে তারা কমিটির মাধ্যমে নিয়োগ পেতে পারে, তাই তারা শূন্যপদ দেয়নি। এবং অনেকেই ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে রেজিস্ট্রেশন না করায় তারা শূন্যপদ দিতে পারেনি। যার কারণে এই তিনটি কারণে শূন্যপদের সংখ্যা প্রতিটি সাবজেক্টেই কমে গিয়েছে। আপনারা দেখতে পেরেছেন যে মোট শূন্যপদের সংখ্যা ৭৭,৭৯৯টি, যেটা অন্যান্য বছর ১,০০,০০০ প্লাস থাকে। এবারও ধারণা করেছিলাম ১,০০,০০০ প্লাস হবে, কিন্তু ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তি কাছাকাছি সময় হওয়ায় এবং ইচ্ছাকৃতভাবে অনেক প্রতিষ্ঠান প্রধান শূন্যপদ না দেওয়ায় এই শূন্যপদের সংখ্যা প্রতিটি সাবজেক্টেই কমে গিয়েছে। তাই যেহেতু শূন্যপদের সংখ্যা কমে গিয়েছে, তাই পতিদের সংখ্যাও আপনাদের বেড়ে যাবে বা রেশিও হার বেড়ে যাবে। তাই পূর্বের চেয়ে আপনাদেরকে পরিশ্রম বেশি করতে হবে, পড়াশোনা বেশি করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হলে বা ভালো সুফল পেতে হলে পরিশ্রম বেশি করতে হবে। দিন যত যাবে তত জব পাওয়া কঠিন হবে, কারণ দিন দিন চাকরির ডিমান্ড বেড়ে যাচ্ছে বা চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে পরিশ্রম বেশি করতে হবে। বিশেষ করে আপনারা এই মাসের শেষের দিকে আশা করা যায় সার্কুলার পেয়ে যাবেন। আর এই মাসের শেষের দিকে না হলে আগামী মাসের শুরুতে বা মিডলের দিকে অবশ্যই সার্কুলার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তাই আপনারা যারা ১৯তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যার যার সাবজেক্ট থেকে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। কারণ এবার একটা নতুন পদ্ধতি বা নতুন সিস্টেম, যেটা পূর্বে ছিল না, যে এমসিকিউর পরেই সরাসরি ভাইবা এবং তারপরে নিয়োগ দেওয়া হবে। তাই এবার নিজেকে যতটুকু গুছাতে পারবেন তত ভালো করতে পারবেন, কারণ সিলেবাস প্রকাশ হওয়ার পরে আপনারা তেমন সময় পাবেন না। যার কারণে আপনারা যে যে সাবজেক্টের আছেন আপনারা পূর্ব থেকেই আপনাদের সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করেন এবং জেনারেল অংশ পড়াশোনা করেন। কারণ যেহেতু দুইটির সমন্বয়ে আমাদের একটি রেজাল্ট তৈরি হবে, তাই আপনারা দুইটির প্রতি গুরুত্ব দিবেন, বিশেষ করে নিজ নিজ সাবজেক্টের প্রতি গুরুত্ব দিবেন। আর এবার বেশ কিছু সাবজেক্ট বিভক্ত হয়ে গেছে, যেমন সহকারী মৌলবীর ক্ষেত্রে একই সহকারী মৌলবী আরবি, কারি, ফিকাহ এরকম বিভক্ত হয়ে গেছে। যার কারণে পৃথক পৃথক পরীক্ষা হবে, তবে সিলেবাস কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলাম স্টাডিজ, হাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজ, ফিকহ অ্যান্ড ইসলাম স্টাডিজ এবং জেনারেল ইসলাম স্টাডিজ, এইগুলো যদিও পৃথক পৃথক সিলেবাস রয়েছে এবং পৃথক পৃথকভাবে পরীক্ষা নেওয়া হবে, তবে এইগুলো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন নামে ইসলামিক স্টাডিজটাকেই ভিন্ন ভিন্ন নামে পড়ানো হয় এবং এগুলোর কোর্স মোটামুটি 90-95% একই। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আল কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজ, কোনো বিশ্ববিদ্যালয়ে দাওয়া অ্যান্ড ইসলাম স্টাডিজ, হাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজ, ভিন্ন নাম রয়েছে, তবে মূলত এগুলো ইসলাম স্টাডিজেরই একটা অংশ। তাই এগুলোর যদিও পরীক্ষা ভিন্ন হবে বা প্রশ্ন ভিন্ন হবে, তবে সিলেবাসগুলো প্রায় কাছাকাছি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই যেহেতু সিলেবাস পাওয়ার পরে খুব স্বল্প সময় পাবেন, তাই বিশেষ করে যারা এই দাওয়া অ্যান্ড ইসলাম স্টাডিজ, কোরআন ইসলামিক স্টাডিজ, হাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজ এই সকল সাবজেক্টের প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার অনলাইন কোর্স রয়েছে জেনারেল ইসলাম স্টাডিজের জন্য এবং হ্যান্ডনোট সংগ্রহ করতে পারেন। যার কারণে আপনাদের প্রস্তুতি মোটামুটি 80-90% এখান থেকে প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটি জব পাওয়ার জন্য 80-90% প্রস্তুতি যথেষ্ট। কারণ যেহেতু আপনাদের নতুন কোর্স বা নতুন সাবজেক্ট, এগুলো সিলেবাস পাওয়ার পরে আপনারা তেমন সময় পাবেন না। তাই আপনারা চাইলে ইসলামিক স্টাডিজের যে সিলেবাস বা ইসলামিক স্টাডিজের যে অনলাইন কোর্স রয়েছে আমার, বা হ্যান্ডনোট সংগ্রহ করতে পারেন। যার কারণে আপনাদের ওই কোর্সগুলোর প্রস্তুতি আশা করা যায় 80-90% হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিশেষ করে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার অনলাইন কোর্স আমার চলমান রয়েছে এবং কোর্সের সাথে হ্যান্ডনোট বা বইও দেওয়া হয়। তাই আপনারা যারা ১৯তম নিবন্ধনে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আশা করা যায় আমার এই অনলাইন কোর্স বা হ্যান্ডনোটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আপনাদের প্রস্তুতির একটি সহায়ক হবে এবং ভালো প্রস্তুতির জন্য একটি সুফল বয়ে আনবে এবং আপনাদেরকে ভালো প্রস্তুতির জন্য সহায়ক হবে এবং আপনাদেরকে সুন্দর একটি প্রস্তুতি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তাই আপনারা যারা এখনও আমার অনলাইন কোর্স বা ভর্তি হননি, চাইলে আপনারা ভর্তি হতে পারেন আপনাদের সুন্দর একটি প্রস্তুতির জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।
আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং পরবর্তী আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা দ্রুত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাইদ এডুকেশন জোন এবং ফেসবুক পেজ আবু সাইদ স্যার এগুলো ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে দ্রুত শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পাবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।